আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইনের আজকের পর্বে আমি নুমান আছি আপনাদের সাথে। আজকে আমরা শিখব ইমেজ ট্যাগ। আমরা বলেছি ট্যাগের মাধ্যমে আমরা কি করতে পারি। আমরা ট্যাগের মাধ্যমে আমাদের ওয়েব পেজের মধ্যে কোনো কিছু একটা শো করাতে পারি। ইমেজ ট্যাগের মাধ্যমে আমরা কি করতে পারি, ইমেজ ট্যাগ বা আইএমজি ট্যাগের মাধ্যমে আমরা আমাদের ওয়েবের মধ্যে ইমেজ শো করাতে পারি বা কোনো পিকচার শো করাতে পারি। যেমন আমি যদি এখানে একটা ক্লাস নিয়ে নিই, এটা হচ্ছে ক্লাস 7, আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস 8। আমি একটা ক্লাস 8 নামে একটা ফোল্ডার নিয়ে নিই, তারপর এর ভিতরে একটা HTML ফাইল নিয়ে নিই, ক্লাস 8, তারপর এখানে একটা HTML ফাইল index.html। তারপর আমরা এখানে আমাদের বয়লার প্লেটটি নিব। বয়লার প্লেট নেওয়ার জন্য শিফট 1 দেন এন্টার। এবং আজকে আমরা কি শিখব, ইমেজ ট্যাগ বা আইএমজি ট্যাগ। আমি এখানে লিখে দিলাম আইএমজি ট্যাগ। আইএমজি ট্যাগ নেওয়ার জন্য একইভাবে লিখতে হয় আইএমজি। এখন যদি আমাদের ওয়েবসাইটটা দেখি তাহলে আমরা দেখতে পাবো সম্পূর্ণ খালি। ওয়েট, লাইভ সার্ভার ওপেন করছি, এই যে আমাদের ওয়েবসাইটটা সম্পূর্ণ খালি। আমি তো বলেছি আমাদের ইমেজ ট্যাগের মাধ্যমে কি করা যায়, ওয়েব পেজের মধ্যে ইমেজ শো করানো যায়, কিন্তু এখানে আমরা ইমেজ ট্যাগ ইউজ করলাম বাট কোনো ইমেজ তো দেখা যাচ্ছে না। তার কারণটা কি? তার কারণটা আমরা ইমেজ ট্যাগ নিয়েছি ঠিকই, বাট ইমেজ যে শো হবে কোথা থেকে আসবে বা ইমেজ কোনটা শো হবে এই লোকেশনটা আমরা বলে দিইনি। এটা আমরা দুইভাবে বলে দিতে পারি। যেমনটা আমাদের মেশিনে রাখা কোনো ইমেজের লোকেশন আমাদের সোর্সের মধ্যে দিয়ে দিতে পারি, অথবা আমরা অনলাইন থেকে কোনো একটা র্যান্ডম সোর্স নিয়ে করতে পারি। আমি প্রথমে অনলাইন থেকে একটি র্যান্ডম সোর্স নিয়ে দেখাই, দেন আমাদের মেশিন হতে একটা ইমেজ দেখাবো। র্যান্ডম যদি ইমেজ আনতে চাই তার জন্য আমরা চলে যাব লরেম পিক্সামে গিয়ে এইখান থেকে আমরা জাস্ট এই লিঙ্কটা কপি করে নিব। কপি করে আমাদের সোর্সের মধ্যে দিয়ে দিব, এই যে src সোর্সের মধ্যে যদি দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো আমাদের ইমেজটা কিন্তু চলে আসবে। এই যে আমাদের ইমেজটা চলে আসছে। এখন কথা এটাকে আমরা চাইলে বড় ছোট করতে পারি। বড় ছোট আমরা এই যে দেওয়া আছে, এটা উইডের সাইজ আর এটা হাইডের সাইজ। মানে উইড বলতে বোঝায় বামে ডানে কত বড় হবে এবং হাইটটা হবে উপর নিচে কত বড়। এখানে দেওয়া আছে 200, তার জন্য ইমেজটা ডানে বামে এত বড় দেখাচ্ছে। আর যদি এটাকে আমি 500 করে দিই তাহলে ডানে বামে আরো বড় হয়ে যাবে। আমি দেখাই, এখানে 500 করে দিই। 500 যদি করে দিই তাহলে দেখি আমাদের ইমেজটার সাইজ বড় হয়েছে কিনা। হ্যাঁ, অবশ্যই সাইজটা বড় হয়েছে। এখানে একটার পর একটা ইমেজ আসছে, কারণ এটা আমি অনলাইন থেকে এনেছি এবং এটা একটা র্যান্ডম ইমেজ। আমি যদি রিলোড দিই আরেকটা ইমেজ আসবে, বাট এটার সাইজ 500 পিক্সেল থাকবে, উপর নিচে 300 পিক্সেল থাকবে। এখন আমরা কিভাবে আমাদের ডিভাইস হতে ইমেজ শো করাতে পারি, এর জন্য আমরা একটা ইমেজ ডাউনলোড করে নিই। এই যে ইমেজটাই ডাউনলোড করি আমি, সেভ অ্যাজ। তারপর আমি এটাকে রাখবো। আচ্ছা, আমি এখানে ডাউনলোডের মধ্যে রাখি। প্রথমে ডাউনলোডের মধ্যে রেখে দেন এটাকে কপি করে আমাদের কাঙ্ক্ষিত ফাইলের মধ্যে পেস্ট করে দিই। কপি। তারপর আমাদের ফোল্ডারটা কোথায়? ফোল্ডারটা HTML, তারপর ক্লাস 8। তারপর এখানে আমরা এটাকে পেস্ট করে দিই এবং রিনেম করে দিই। রিনেম করার জন্য রিনেম এখানে দিলাম ইমেজ। দেন আমরা এই ইমেজটা যদি শো করাতে চাই তাহলে এখানের মধ্যে আমাদের লোকেশনটা বলে দিতে হবে। যেহেতু আমাদের ডিভাইস থেকে দিয়েছি তার জন্য ডিভাইসের লোকেশনটা দিয়ে দিতে হবে। এর জন্য আমি লিখব ./ দেন image.jpg। তারপর যদি আমরা দেখি আমাদের ইমেজটা আসছে কিনা, হ্যাঁ, আমাদের ইমেজটা কিন্তু আসছে। এখন কথা এটার সাইজটা আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি।
এটার সাইজকে কন্ট্রোল করার জন্য আমরা একটা কাজ করতে পারি, তা হচ্ছে এখানে একটা স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে নিতে পারি আগের মতো স্টাইল। দেন হচ্ছে এখানে একটা উইডথ আর হাইট সেট করে দিতে পারি। আমি যদি উইডথ দিই, উইডথ করে দিচ্ছি 700 পিক্সেল, এবং যদি হাইট দিই, হাইট করে দিই 500 পিক্সেল। এখন যদি দেখি আমাদের ইমেজটা অনেক বড় হয়ে গেছে, আগের চাইতে অনেক বড় হয়ে গেছে। এখন এটাকে যদি আরো ছোট করতে চাই তাহলে আমরা একটা কাজ করতে পারি, তা হচ্ছে 300 পিক্সেল করে দিই, এটাকে হচ্ছে 150 পিক্সেল করে দিই। হ্যাঁ, এই যে ছোট হয়েছে। এভাবে কিন্তু আমরা চাইলে অনলাইন থেকে ইমেজ আনতে পারি, আমাদের ডিভাইস হতে চাইলে ইমেজ আনতে পারি। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি ইমেজটাকে যদি এখানে না রেখে নতুন একটা ফোল্ডারের মধ্যে রাখি, যেমন ইমেজ নামের একটা ফোল্ডার নিয়ে যদি রাখি, আমি ইমেজ নামের একটা ফোল্ডার নিই, দেন হচ্ছে এটাকে ইমেজ নামের ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিই, কাট, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিই। এখন কি আমাদের ইমেজটা কি দেখা যাবে? এই যে ইমেজের লোকেশন দিলাম, ইমেজটা কি দেখা যাবে? দেখি ইমেজটা দেখা যাচ্ছে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমাদের ইমেজ দিয়ে ইমেজ ট্যাগ নিয়েছি ঠিকই, ইমেজের লোকেশনও দিয়েছি ঠিকই, বাট আমাদের লোকেশনটা হচ্ছে ভুল। আমরা ইমেজটাকে রেখেছি হচ্ছে ইমেজ নামের ফোল্ডারের মধ্যে। আমাদেরকে ইমেজ নামের ফোল্ডারকে ধরতে হবে, তারপর img.jpg কে ধরতে হবে। আমরা যদি ইমেজ নামের ফোল্ডারকে ধরতে চাই তার জন্য দিব ডট ব্যাকস্ল্যাশ, দেন হচ্ছে ইমেজ নামের ফোল্ডার, তারপর হচ্ছে image.jpg। এখন যদি আমরা দেখি আমাদের ইমেজটা আসছে কিনা, হ্যাঁ আমাদের ইমেজটা কিন্তু আসছে। আরেকটা হচ্ছে, যখন আমাদের ইমেজ আসবে না তখন আমরা যদি আমাদের ইমেজের মধ্যে কোনো একটা টেক্সট শো করাতে চাই, তাহলে আমরা এখানের মধ্যে একটা জিনিস লিখে দিতে পারি দিস ইজ অ্যান ইমেজ। যদি আমি এটার পাথ ভুল করে দিই, যেমন জেপিজি না দিয়ে আগে দেখি আমাদের এখানে কি আছে, এখানে হচ্ছে ইমেজটা আছে। আমরা যদি পাথটা ভুল করে দিই, মানে লোকেশনটা যদি ভুল করে দিই, তাহলে আমরা দেখতে পাবো লোকেশন ভুল হওয়ার কারণে আমাদের অল্ট অ্যাট্রিবিউটের মধ্যে যেটা ছিল দিস ইজ অ্যান ইমেজ, এটা হচ্ছে শো হচ্ছে। তো আমরা এভাবে চাইলে অনলাইন হতে ইমেজ আনতে পারি, বা অনলাইন হতে ইমেজ আমাদের ওয়েব পেজের মধ্যে শো করাতে পারি। আবার চাইলে হচ্ছে আমাদের ডিভাইস হতে কোনো ইমেজ আমাদের ওয়েব পেজের মধ্যে শো করাতে পারি। আজকের ভিডিও এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা ভিডিও ট্যাগ সম্পর্কে জানবো। ধন্যবাদ।